স্যার আমগো দুজনে ডাকছেন? হ স্যার, কি করবেন কন? আমার আবার অনেক কাম পড়ে আছে, তাড়াতাড়ি কামগুলো করতে হইব। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার জন্য রাখছি। আসলে অনেকদিন যাবত আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, অনেক লসের মুখে পড়ে গেছে। এই অবস্থায় টাকা পয়সা কোনো কিছুই আমার কাছে তেমন নাই। এই অবস্থায় তোমাদের বেতন আমি অ্যাফোর্ড করতে পারবো না, তাই ভাবছি তোমরা তোমাদের মতো জায়গা করে নাও, আমার এখানে আর কাজ করতে হবে। কি কইতেছে স্যার? কাজে এখন লাগবো না মানে? কাজে না আইলে খামো কি? স্যার আপনি তো খুব ভালো করে জানেন আমি আপনার বাড়িতেই কাম করি, আর মেলা দিন যাবত ধরে কাম করি। আপনার বাড়িতে কাম করে তো আমার সংসারটা চলতেছে। এখন যদি আপনি কইয়া দেন এই মাছ পথে আইয়া যে কামে এখন লাগবো না, কেমনি কি হইব স্যার? একটু কন তো আমারে। স্যার ঠিক আছে, আপনি যেহেতু কইতেছেন আপনার অবস্থা ভালো না, তাইলে আমি স্যার এখান থেকে চলে যাই। আসলে হয়েছে কি স্যার, কয়েকদিন ধরে নিয়ে যে আমাকে পাশের ফ্ল্যাটে ওই ভাবি আমার অনেকবার করে কইতেছিল ওনার বাসায় কাম করানোর কথা। আপনার বাসায় কাম করে তো এই জন্য ভাবিরে না করে দিছিলাম। আর তাছাড়াও আপনি যে বেতন দেন, এই বেতন দিয়ে তো আমার ঠিক মতো সংসারই চলে না। ভাবি আমারে কইছে আমার বেতন অনেক বাড়াইয়া দিব। তাহলে স্যার আমি এখন যাই? ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেহেতু ভালো অপরচুনিটি পাইছো, আমার মতো সেখানে যাওয়াটাই উত্তম। তুমি যেতে পারো, আচ্ছা স্যার তাহলে যাই। কিন্তু যাওয়ার আগে আমার যে টাকাটা তুমি চুরি করছো সেটা রেখে যাও। টাকা? স্যার আপনি কি কইতেছেন? টাকা? টাকার বান্ডেল আমি কই পাবো? পাগল হয়ে যান নাই তো? বুঝতে পারতেছো না তাই না? আমি ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যে টাকাটা চুরি করছো সেই টাকাটা আমি ইচ্ছাকৃতভাবে রাখছি, শুধুমাত্র তোমাদের দুজনকে টেস্ট করার জন্য। এক বান্ডিল টাকা রাখছিলাম ড্রয়ারে, আরেক বান্ডিল টাকা ছিল আমার বিছানার বালিশের নিচে। আমি জানতাম এই দুই বান্ডিল টাকা তোমাদের দুজনের চোখে কোনো না কোনোভাবে অবশ্যই পড়বে। যার মনে কোনো কিছু নাই, যে সৎভাবে এখানে কাজ করতেছে, সেই টাকাটা নেবে না, নিলেও আমার কাছে ফেরত দিয়ে দেবে। আর যার মনের মধ্যে অনেক প্যাচ আছে, সেই মানুষটা এই টাকাটা নিয়ে নেবে। তুমি সেটাই করছো, তোমার মনের ভিতরে অনেক প্যাচ। তুমি সৎভাবে আমার বাড়িতে কাজ করো না, টাকাটা দেখছো, নিজের মনে করে চুরি করে নিছো। এখন আবার যখন আমি বলছি আমার বাড়িতে তোমাদের আর কাজ করতে হবে না, কারণ আমার পরিস্থিতি অনেক খারাপ, আমি তোমাদের বেতনটা অ্যাফোর্ড করতে পারবো না, খুব সুন্দর সাবলীলভাবে বলে দিলা যে তুমি এখানে আর কাজ করবা না, তুমি অন্য কোথাও বেটার অপরচুনিটি পাইছো, সেখানে তুমি চলে যেতে চাও। সে তুমি যেতেই পারো, কারণ তোমার জন্য যদি বেটার অপরচুনিটি আসে সেখানে বাধা দেওয়ার কিন্তু আমিও কেউ না। কিন্তু এই বাড়িতে চুরি করে তুমি অন্য বাড়িতে কাজে চলে যাবা, এইটাও তো ঠিক না। তুমি টাকাটা চুরি করতে পারো, কিন্তু এই যে মুনা, ও কিন্তু টাকাটা চুরি করে না। ও কি করছে জানো? স্যার এখন কথা ছিল। বল। স্যার এই টাকাটা আপনার ওই বিছানা আছে না, বালিশের নিচে পাইছি। ওই যখন আমি বিছানা ঝাড়ু দিতে গেছিলাম তখন বালিশের নিচে দেখছি। আপনি মনে হয় ভুল করে রাইখে দিচ্ছেন স্যার। এমন করে যদি এরকম বান্ডিলে বান্ডিলে টাকা রাখেন, বিপদ আপদের কথা তো কখন যায় না, কখন কি হয়ে যায়, একটু সাবধানে রাখেন। ঠিক আছে, যাও কাজ করো। আচ্ছা স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন স্যার, আমি ভুল করছি স্যার। এতগুলা টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি স্যার। এই যে আমি কানে ধরলাম, এই যে নাকে ধরলাম, আমি আর কোনোদিন টাকা দেখে লোভ করবো না। এখন যদি স্যার আপনি আমার এখান থেকে বাইর করে দেন, টাকাও নিয়ে যান, তাহলে আমি কি করবো? আমার তো কোনোখানে কাম নাই। আর ভাবির কথা কইছিলাম, মিথ্যা কথা কইছি স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুল? এটা তোমার কাছে ভুল মনে হইতে পারে, কিন্তু তুমি কোনো ভুল করো নাই, তুমি অন্যায় করছো। তুমি চুরি করে একটা পাপের কাজ করছো। অন্যায় আর পাপের কখনো ক্ষমা হইতে পারে না।
এটার জন্য শাস্তি নির্ধারিত করা হয়। আমি তোমার জন্য কোনো শাস্তি নির্ধারণ করতে পারবো না, তবে এতটুকু করতে পারবো, তোমার মতো কাজের লোক আমার বাড়িতে কোনো দরকার নেই। তুমি এখান থেকে চলে যাও, বেটার অপরচুনিটি যেখানে পাইছো সেখানে কাজ করো। তবে হ্যাঁ, আমার টাকাটা দিয়ে যেতে হবে। ও, আরেকটা কথা ভুলেই গেছিলাম, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বিজনেস অনেক ভালো চলতেছে। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি, যা করছি সম্পূর্ণ নাটক ছিল, শুধুমাত্র তোমাদের দুজনের আসল চেহারাটা দেখার জন্য। যাই হোক, সব কিছু বলা শেষ, সব কিছু জানাও শেষ। এখন শুধুমাত্র এখানে টাকাটা রাখবা আর তুমি চলে যাবে। এখন তুমি যেতে পারো, যাও। হায়রে কাগজের নোট মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, তোমার কৃতকর্ম আমাকে মুগ্ধ করছে। এক কাজ করো, এই টাকাটা তুমি রাখো। না না স্যার, আমার এই টাকা লাগবো না। আমি এই টাকা দিয়ে কি করুম? আর আমি তো বেতন পাই। এটা কোনো বেতনের জন্য দেয়নি, এটা আমি তোমার উপর খুশি হয়ে দিছি, তোমার সততাতে খুশি হয়ে দিছি। মনে করো তোমার বড় ভাই তোমাকে একটা গিফট দিছে। স্যার, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। বিশ্বাস করেন, এই টাকাটা দিয়ে যে আপনি কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। যাও কাজ করো। আচ্ছা স্যার।